কিন্তু আল্লাহর নবী তিলাওয়াত শুরু করে দিলেন সূরা ইয়াসিন, তিলাওয়াত শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন সূরা তিলাওয়াত করতে করতে বিশ্ব নবী যখন হুজরা শরীফ থেকে বের হইতেছিলেন, আর চতুর্দিক দিয়া সমস্ত ফেরেশতারা যখন চিন্তায় পড়ে গেল এই মুহূর্তে নাকি কাফেরেরা ধরে ফেলে, বিশ্ব নবীকে না জানি দেখে ফেলে, যখন বিশ্ব নবী সূরা ইয়াসিনের এই আয়াত পর্যন্ত বুঝলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত যখন পৌঁছলেন, এই সময় আল্লাহর নবী বের হয়ে গেলেন। এই আয়াতের অর্থ হলো ফাগশাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে পর্দা আচ্ছন্ন করে ফেললাম, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সুতরাং তারা আর দেখতে পেল না। আর যখন আল্লাহর নবী এই বালুগুলি নিক্ষেপ করলেন, বালুগুলি যখন নিক্ষেপ করলেন, আসলে বিশ্ব নবী শুধুমাত্র নিক্ষেপ করেছেন, চতুর্দিক দিয়া কাফেররা অনেক দূরে, এই বালুগুলি কাফেরদের চোখে মুখে যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন বালি নিক্ষেপ করেছিলেন কাফেরদের দিকে, এটা আপনি নিক্ষেপ করেন নাই, আমার হাত, কুদরতি হাত আপনার হাতের সঙ্গে লাগানো ছিল। আপনি যখন বালি নিক্ষেপ করেছিলেন, ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওই বালিগুলি আমি আল্লাহ ধরে কাফেরদের চোখে মুখে নিক্ষেপ করে দিয়েছিলাম। ওরা চোখ কসলাইতে শুরু করেছে, এর ফাঁক দিয়া আপনি যখন বের হয়ে আসলেন, এরা টেরেই পেল না এখান দিয়া বের হইয়া বিশ্বনবী দ্রুত গতিতে আবু বকরের বাড়ির দিকে ছুটে গেলেন। যখন তারা কিছুক্ষণ পর টের পেয়ে গেল, একজন আয়েশা জানাইলো, কারে পাহারা দিতেছ? বিশ্বনবী মুহাম্মদ তো এখান থেকে বের হয়ে চলে গেল। এবার তারা হতাশ, বিশ্বনবী এখান থেকে কোথায় কেমনে চলে গেল? আল্লাহর নবী কারামত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহর বিশ্বনবীর মুজিজা ছিল। এই মুজিজার মাধ্যমে তিনি এখান থেকে বের হয়ে সোজা আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরকে তো আগেই বলেছিলেন, তুমি প্রস্তুত থাকবা, যে কোনো সময় দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য এই দেশ ত্যাগ করতে হবে। কখনো কখনো ঈমানের জন্য, ইসলামের জন্য দেশ ত্যাগ করা এটাও একটা সুন্নাত বিশ্বনবী করেছেন। যখন আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে শুধুমাত্র করাঘাত করলেন, দরজার মধ্যে টোকা দিলেন, এইভাবে আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়েছে, কিন্তু আবু বকরের দরজা খুলতে একটা মুহূর্ত দেরি হয় নাই, একটা মুহূর্ত দেরি হয় না। এত রাত্রে এত তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। বাড়িতে গেলে আমরা অনেক সময়, মা বোনরা বাড়িতে গেলে আমরা কি করি, অনেক সময় দাঁড়ায় থাকতে হয়, কিন্তু এখানে আবু বকর সিদ্দিকের দরজা 1 মিনিট দাঁড়াইতে হয় নাই। কারণ বিশ্বনবী ডাক দেয়া বলেন, হ্যাঁ আবু বকর, তোমাকে ডাক দেওয়া মাত্র কেমনে দরজা খুলে দিলে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনার যেদিন আপনি বলেছিলেন আমাকে প্রস্তুত থাকার জন্যে, সেদিন থেকে আবু বকর দিনের বেলাও জাগ্রত থাকে, দিনের বেলা তো প্রস্তুত থাকেই, রাতের বেলা সব সময় তিনি এমনভাবে দরজায় পিঠ লাগায় প্রস্তুত থাকে, একটা মুহূর্ত ঘুমাতে যায় না, যে না জানি কখন বিশ্ব নবীকে, আমার বন্ধুকে এইভাবে কাফেররা দৌড়ায় নিয়ে আসবে তাকে হত্যা করার জন্য, তাকে মারার জন্য। আর আমি আবু বকর যদি দেরি হয়ে যায়, তাহলে বিশ্ব নবীর জীবন নাশ হতে পারে। আর সেই সময় আমি আবু বকরের আল্লাহর কাছে কি জবাব দিব? আমি কি জবাব দিব? এই জন্য বিশ্ব নবী, আমি আর ঘুমাই না, আমি সর্বদাই প্রস্তুত থাকি আল্লাহর নবীর জন্য, বিশ্ব নবীর জন্য। গো নবীজি, আল্লাহর নবী আবু বকরের ভালোবাসায় দেখে মুগ্ধ হয়ে গেলেন। আবু বকরের এই প্রেম বিশ্ব নবীর জন্য, এই মহাব্বত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আবু বকর আর দেরি করার সুযোগ নাই, কাফেররা চতুর্দিক দিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলবে, এক্ষুনি বের হও, এই মুহূর্তে আমাদের মদিনার দিকে চলে যেতে হবে। এইরকম কয়েকটা ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়া, শুকনা কিছু খাবার নিয়া, হযরত আসমা আয়েশা সিদ্দিকার বোন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন আবু বকর মিয়া আসমা, তিনি তার এই যে ফিতা, এই আপনার ওই যে পায়জামার ফিতা দিয়ে ব্যাগগুলি, বস্তাগুলি বেঁধে দিলেন। আর এই ব্যাগ নিয়ে, বস্তা নিয়ে বিশ্ব নবী এবং হযরত আবু বকর বাহনের মধ্যে, সোয়ারির মধ্যে আরোহণ করলেন। আরোহণ করে যখন যান, দরজা দিয়া বের হন নাই, বের হয়েছেন পিছন দিক দিয়া, ঘরের জানালা দিয়া। কারণ বালুর মধ্যে হাঁটলে পায়ের ছাপ পড়ে যায়। মধু পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, আল্লাহ পাক তার পেটে সৃষ্টি করলেন, অথচ এর কারণ
বলে এর কারণ হলো এটা পেটের দোষ। কার দোষ? এটা পেটের দোষ। এটা বিমরুলের পেটের দোষ, মৌমাছির পেটের দোষ। আসলে ওই মধুর রসের কোনো দোষ না, দোষ হলো পেটের ওই পাত্রের সমস্যা। ওই পাত্রটা নষ্ট, এই জন্য ওই পাত্রের মধ্যে যখন এই রসটা গেল, সেখানে গিয়া বিষ হয়ে গেল, আরেক জায়গায় মধু হয়ে গেল। আবু জাহেল এই কোরআনের বাণী যখন শুনতো, ততই তাদের ভিতরে আরো ঈর্ষা, জ্বালা, যন্ত্রণা, হিংসা, রাসূলের প্রতি আরো হিংসা, বিদ্বেষ আরো বেড়ে যেত। আর হযরত আবু বকর সিদ্দিকের কাছে যখন যাইতো এই ইমানের আলো, ইমানের দাওয়াত, কোরআনের দাওয়াত, তত ইমান তাদের বৃদ্ধি হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এর কারণ পাত্র। আবু বকর ছিলেন নরম, তার দিলটা ছিল ইমানের নূর গ্রহণ করার জন্য প্রস্তুত। আর আবু জাহেল ছিল রাসূলের দুশমন। এই জন্য বারবার তার কাছে যাওয়ার পরেও আবু জাহেল ইমান আনতে পারেনি, ইমান গ্রহণ করতে পারেনি। ভাইরা আমার, এইভাবে 13টি বছর পর্যন্ত ইমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত বিশ্বনবী দিতেছিলেন। যখন এইভাবে দাওয়াতের পরেও পুরা কুফার মক্কা, মক্কার কাফেররা, কুরাইশ গোত্রের লোকেরা ইমান গ্রহণ করতে পারল না, ইমান আনলো না। এমনভাবে যখন 13টি বছর পার হয়ে যাওয়ার পরেও আল্লাহর নবীর দাওয়াতে তাদের কোনো কাজে আসতেছে না, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ওগো নবীজি, আপনি আর এইভাবে তাদেরকে দাওয়াত দিলেও তারা আর হেদায়েত হবে না। এখন আপনি মক্কা ছেড়ে, এখন যেহেতু অত্যাচারের মাত্রা আরো বেড়ে যাচ্ছে, আপনাকে যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে, সুতরাং আপনি এখান থেকে অন্য কোনো উর্বর জায়গায় আপনি চলে যান, আমি সেই জায়গা আপনাকে দেখাই দিতেছি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন চলে যাওয়ার জন্য। বিশ্বনবী নিজের পক্ষ থেকে কোনো কাজ করতেন না, কোনো কিছু বলতেনও না। আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ এসেছে আপনি আবার মক্কা ছেড়ে চলে যান, কিছু সাহাবায়ে কেরাম আগে চলে গেছেন, আবার কিছু সাহাবী আবিসিনিয়ার দিকে হিজরত করে চলে গেছেন। অর্থাৎ মক্কা নগরী রাসূলের জন্মভূমি, যেখানে জন্মগ্রহণ করেছেন, আল্লাহর ঘর কাবাও সেখানে ছিল, কিন্তু এরপরেও সেখানে আর থাকতে পারতেছেন না, শুধুমাত্র ইমানের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর কথা বলার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর নবীকে আর এখানে থাকতে দেওয়া হচ্ছে না, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক তার পরম বন্ধু ছিল, খুব কাছের, একেবারে ঘনিষ্ঠ বন্ধু। আবু বকরকে গোপনে জানায় রাখলেন, আবু বকর প্রস্তুত থেকো, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসতে পারে, তুমি প্রস্তুত থেকো। সুবহানাল্লাহ বলেন। যে কোনো সময় হিজরত হতে পারে, আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমার কাছে কিছু আমানত রয়ে গেছে। আল্লাহর নবী ছিলেন আমানতদার, পুরা মক্কার মধ্যে তাকে আমানতদার নামে, বিশ্বস্ত নামে পরিচিত ছিল, আল আমিন নামে। আপনারা জানেন আল আমিন নামে তিনি নবী হওয়ার আগে থেকেই তিনি পরিচিত, সুতরাং সকলে আমানত রেখেছিল। এখন যদি মক্কা ছেড়ে মদিনায় যদি চলে যান, আমানতগুলি মানুষেরটা না দিয়া, তাহলে মানুষ বলবে মুহাম্মদ তো আমাদের আমানতগুলি নিয়েই পালায়ে গেছে, ঠিক কিনা বলেন? আমানতগুলি লইয়া মদিনায় চলে গেছে, আর আমরা আমানতগুলি আর পাবো না। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জামাতা হযরত ফাতেমার জামাই যিনি ছিলেন হযরত আলী, তাকে বললেন, আলী, আমার জন্য যদি তোমার জীবন যায়, তুমি প্রস্তুত আছো নাকি? হযরত আলী ডাক দিয়া বলে, আমি আমার বাপ-দাদার ধর্ম ছেড়েছি, দুনিয়ার সব আরামায়েশ ছেড়েছি, আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে আপনার সাথে প্রস্তুত, আপনার জন্য জীবন দিতে। আমরা এখন থেকে নয়, যেদিন থেকে ঈমান গ্রহণ করেছি সেদিন থেকে কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করতেছি। এখন একবার নয়, দুইবার নয়, যদি বারবার আপনার জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আলী আপনার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে। হযরত আলী, নবীজি ডাক দিয়া বলেন, ও আলী, তাহলে তুমি প্রস্তুত থাকো, আমি যেই কম্বলটা গায়ে দেই, আমি যেই বিছানায় শুয়ে থাকি, সেই বিছানায় তোমাকে আমি শোয়ায় দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আমি যে আমানতগুলি দিয়ে আমার কাছে রাখা আছে, আমি আমানতগুলি তোমার কাছে রেখে যাব, তুমি আমার পরে হিজরত করবে, আমার আমানতগুলি তুমি মানুষের কাছে দিয়ে আসবা। কারণ কাফেরদের একটা ষড়যন্ত্রের একটা সংসদ অধিবেশন, সংসদ ভবন ছিল, কাফেরদের পরামর্শের একটা জায়গা ছিল, সেই জায়গাটির নাম ছিল দারুন নদওয়া। সেখানে নবীজির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হতো, এই দারুন নদওয়ায় বসে কাফের মুশরিকরা
আবু জাহেল উতবা সাইবারা এই দারুন নদওয়া নামক একটা ষড়যন্ত্রের একটা আস্তানা তাদের ছিল, এইখানে বসে বিভিন্ন সময় পরামর্শ করত। আজকে সকালে পরামর্শ হয়েছে, আল্লাহর নবী আমাকে হত্যা করার জন্য তারা পরামর্শ করেছে, আমি তো জানতাম না, কিন্তু জিব্রাইল আমাকে জানায় গেছেন এই মুহূর্তে আজকে রাত্রে আমাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কারণ দারুন নদওয়ায় পরামর্শ করছে এই আবু জাহেল উতবা সাইবারা, পরামর্শ করছে দেখো মুহাম্মদ তো খুব বেড়ে গেছে, মুহাম্মদ তো ইসলামের প্রচার ব্যাপকভাবে শুরু করছে, অল্প দিনের মধ্যে আমাদের মূর্তি পূজা, আমাদের দেবদেবী সব ধ্বংস হয়ে যাবে, তাদের মানিজ্যত সব শেষ, আমাদের বাপদাদার ধর্ম সব শেষ হয়ে যাবে। সুতরাং কি করা উচিত? এখন তোমরা সকলে পরামর্শ দাও কি করতে হবে। একজন পরামর্শ দিল মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে রাখা হোক। আরেকজনে পরামর্শ দিল এই দেশ থেকে তাকে দেশান্তর করা হোক, দেশ থেকে বের করে দেওয়া হোক। আরেকজনে পরামর্শ দিল না, তাকে হত্যা করে ফেলতে হবে, একবার চিরতরে তাকে খতম করে দিতে হবে। সবাই মিলে পরামর্শের মধ্যে এটাই সিদ্ধান্ত, সবাই মিলে তাকে হত্যা করে ফেলবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ, হত্যা করে ফেলা হোক। কারণ দেশান্তর হইলে আবার ফিরে আসবে, আর জেলখানায় বন্দি করলে কয়দিন পরে আবার জেল থেকে বেরিয়ে যাবে। সুতরাং হত্যা করলেই সমাধান হবে সব। এইভাবে যখন পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হইল আজ রাত্রে মুহাম্মদের ঘর ঘেরাও করা হবে, তাই করা হলো। চতুর্দিক দিয়া তারা নগদী প্রস্তুতি নিয়ে সন্ধ্যার সময় থেকে তারা আগে থেকে লাঠি সুটা নিয়ে দাও কোরাল নিয়ে সব কিছু নিয়ে আগে থেকেই প্রস্তুত। বিশ্বনবীর হুজরা শরীফ ঘেরাও করা হবে, তাকে হত্যা করা হবে, ঘর থেকে বের হইলে তাকে হত্যা করা হবে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই ঘরের মধ্যেই ছিলেন, হুজরা শরীফেই ছিলেন। হযরত আলীও সেই ঘরে ছিল। হযরত আলীকে তার চাদর পরিধান করে আল্লাহ নবীর স্থানেই তাকে শোয়ায় রাখা হয়েছে, যাতে করে তারা বুঝতে না পারে যে এখানে নবীজি নাই। রাসূলের জায়গায় তাকে শোয়ায় রাখা হয়েছে যাতে করে এটা বুঝতে না পারে যে বিশ্বনবী এখানে নাই। এটা যেন দূর থেকে দেখা যায়, বা চতুর্পুকি নাকি বেড়ে যদি দেখে যে বিশ্বনবী এখানেই আছে, এটা যেন তারা বুঝতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে জানানো হলো, ওগো নবীজি আপনি এখন যে এখান থেকে বের হবেন, আপনি যে এখান থেকে বের হয়ে যাবেন, চতুর্দিক দিয়া তো আপনাকে বেষ্টন করে ফেলেছে কাফেররা। এই সময় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে জানায় দেওয়া হলো, ওগো নবীজি আপনি এখান থেকে যদি বের হতে চান সেই ব্যবস্থা আল্লাহ পাক আগেই করে রেখেছেন। আপনি বের হবেন, কেউ তারা টের পাবে না। আপনি এখন আপনার উপর অবতীর্ণ কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকবেন, আর আল্লাহর হুকুমে আপনি কিছু বালি নেবেন হাতে, কিছু বালু এটা আপনি হাতে নেবেন, আর এগুলি কাফেরদের দিকে নিক্ষেপ করবেন, আর এরপরে যা করার সেটা আল্লাহই করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী যখন বের হবেন, বের হওয়ার সময় দেখে চতুর্দিক দিয়া মানুষের আওয়াজ, কাফেররা বেষ্টন করে ফেলেছে, আর তাদের আসামিও ভিতরে আটকা পড়ে গেছে, বিশ্বনবীও ভিতরে আছে। কিন্তু আল্লাহর নবী তিলাওয়াত শুরু করে দিলেন, সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন সূরা তিলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন হুজরা শরীফ থেকে বের হইতেছিলেন, আর চতুর্দিক দিয়া সমস্ত ফেরেশতারা যখন চিন্তায় পড়ে গেল এই মুহূর্তে নাকি কাফেররা ধরে ফেলে, বিশ্বনবীকে না জানি দেখে ফেলে, যখন বিশ্বনবী সূরা ইয়াসিনের এই আয়াত পর্যন্ত বুঝলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত যখন পৌঁছলেন, এই সময় আল্লাহর নবী বের হয়ে গেলেন। এই আয়াতের অর্থ হলো ফাগশাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে পর্দা আচ্ছন্ন করে ফেললাম, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সুতরাং তারা আর দেখতে পেল না। আর যখন আল্লাহর নবী এই বালুগুলি নিক্ষেপ করলেন, বালুগুলি যখন নিক্ষেপ করলেন, আসলে বিশ্বনবী শুধুমাত্র নিক্ষেপ করেছেন, চতুর্দিক দিয়া কাফেররা অনেক দূরে, এই বালুগুলি কাফেরদের চোখে মুখে যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যখন বালি নিক্ষেপ করেছিলেন কাফের
কাফেরদের দিকে এটা আপনি নিক্ষেপ করেন নাই, আমার হাত কুদরতি হাত আপনার হাতের সঙ্গে লাগানো ছিল। আপনি যখন বালি নিক্ষেপ করেছিলেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই বালিগুলি আমি আল্লাহ ধরে কাফেরদের চোখে মুখে নিক্ষেপ করে দিয়েছিলাম। ওরা চোখ কসলাইতে শুরু করেছে। এর ফাঁক দিয়া আপনি যখন বের হয়ে আসলেন, এরা টেরেই পেল না এখান দিয়া বের হইয়া বিশ্বনবী দ্রুত গতিতে আবু বকরের বাড়ির দিকে ছুটে গেলেন। যখন তারা কিছুক্ষণ পর টের পেয়ে গেল, একজন আয়েশা জানাইলো, আরে পাহারা দিতেছ, বিশ্বনবী মুহাম্মদ তো এখান থেকে বের হয়ে চলে গেল। এবার তারা হতাশ, বিশ্বনবী এখান থেকে কোথায় কেমনে চলে গেল? আল্লাহর নবী কারামত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহর বিশ্বনবীর মুজিজা ছিল। এই মুজিজার মাধ্যমে তিনি এখান থেকে বের হয়ে সোজা আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরকে তো আগেই বলেছিলেন তুমি প্রস্তুত থাকবা, যে কোনো সময় দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য এই দেশ ত্যাগ করতে হবে। কখনো কখনো ঈমানের জন্য, ইসলামের জন্য দেশ ত্যাগ করা এটাও একটা সুন্নাত বিশ্বনবী করেছেন। যখন আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে শুধুমাত্র করাঘাত করলেন, দরজার মধ্যে টোকা দিলেন, এইভাবে আঘাত করলেন। আঘাত করতে দেরি হয়েছে, কিন্তু আবু বকরের দরজা খুলতে একটা মুহূর্ত দেরি হয় নাই, একটা মুহূর্ত দেরি হয় না। এত রাত্রে এত তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। বাড়িতে গেলে আমরা অনেক সময়, মা বোনরা বাড়িতে গেলে আমরা কি করি, অনেক সময় দাঁড়ায় থাকতে হয়, কিন্তু এখানে আবু বকর সিদ্দিকের দরজা 1 মিনিট দাঁড়াইতে হয় নাই। কারণ বিশ্বনবী ডাক দেয়া বলেন, হ্যাঁ আবু বকর, তোমাকে ডাক দেওয়া মাত্র কেমনে দরজা খুলে দিলে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনার যেদিন আপনি বলেছিলেন আমাকে প্রস্তুত থাকার জন্যে, সেদিন থেকে আবু বকর দিনের বেলাও জাগ্রত থাকে, দিনের বেলা তো প্রস্তুত থাকেই, রাতের বেলা সব সময় তিনি এমনভাবে দরজায় পিঠ লাগায় প্রস্তুত থাকে, একটা মুহূর্ত ঘুমাতে যায় না, যে না জানি কখন বিশ্বনবীকে, আমার বন্ধুকে এইভাবে কাফেররা দৌড়ায় নিয়ে আসবে তাকে হত্যা করার জন্য, তাকে মারার জন্য। আর আমি আবু বকর যদি দেরি হয়ে যায় তাহলে বিশ্বনবীর জীবন নাশ হতে পারে। আর সেই সময় আমি আবু বকরের আল্লাহর কাছে কি জবাব দিব? আমি কি জবাব দেব? এই জন্য বিশ্বনবী আমি আর ঘুমাই না, আমি সর্বদাই প্রস্তুত থাকি আল্লাহর নবীর জন্য, বিশ্ব নবীর জন্য। গো নবীজি, আল্লাহর নবী আবু বকরের ভালোবাসায় দেখে মুগ্ধ হয়ে গেলেন। আবু বকরের এই প্রেম বিশ্ব নবীর জন্য, এই মহাব্বত দেখে আবেগ আপ্লুত হয়ে বললেন, আবু বকর আর দেরি করার সুযোগ নাই, কাফেররা চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলবে, এক্ষুনি বের হও, এই মুহূর্তে আমাদের মদিনার দিকে চলে যেতে হবে। এইরকম কয়েকটা ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়া, শুকনা কিছু খাবার নিয়া হযরত আসমা আয়েশা সিদ্দিকার বোন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বোন আবু বকর মিয়া আসমা, তিনি তার এই যে ফিতা, এই আপনার ওই যে পায়জামার ফিতা দিয়ে ব্যাগগুলি, বস্তাগুলি বেঁধে দিলেন। আর এই ব্যাগ নিয়ে, বস্তা নিয়ে বিশ্বনবী এবং হযরত আবু বকর বাহনের মধ্যে, সোয়ারির মধ্যে আরোহণ করলেন। আরোহণ করে যখন যান, দরজা দিয়া বের হন নাই, বের হয়েছেন পিছন দিক দিয়া, ঘরের জানালা দিয়া। কারণ বালুর মধ্যে হাঁটলে পায়ের ছাপ পড়ে যায়, বালুর মধ্যে হাঁটলে দেখবেন বালুর মধ্যে পায়ের দাগ পড়ে। আর ওই সময়ের মানুষ পায়ের দাগ দেখে দেখে মানুষকে চিনে ফেলতে পারত। এই জন্য এই পায়ের দাগ দেখে বিশ্বনবীর পা কোনটা, আবু বকরের পা কোনটা, কোন দিক দিয়ে নবীজি গেছে এটা চিনে ফেলবে। এই জন্য নবীজি এই আমাদের পায়ের চিহ্ন যেন বালুর মধ্যে লেগে না থাকে, আমরা পিছন দিক দিয়ে যাব, যাতে আমাদের পায়ের চিহ্ন দেখে দেখে যাতে করে আমাদেরকে বের না করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল এবং বুদ্ধি, বের হয়ে চলে গেলেন। যখন বের হইয়া পিছন দিক দিয়ে রওনা দিলেন, যাইতে যাইতে পিছন দিক দিয়ে কাফেররা আবার পুরস্কার ঘোষণা করে দিছে, মুহাম্মদকে যেখানে পাবে, হ্যাঁ 100 উট পুরস্কার দেওয়া হবে মুহাম্মদকে ধরে দিতে পারলে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কিছু কিছু দুরাচার কাফিরেরা বিশ্বনবীকে ধরার জন্য, তাকে পাকড়াও করার জন্য, এই পুরস্কার লাভের জন্য পিছনে ছুটে গেছে। এমনকি সুরাকা ইবনে মালিক নামক একজন কাফের, সেও পিছনে ছুটছে তাকে ধরার জন্য। এইভাবে যখন গারে সাউর একটা পর্বত আছে, অনেক হাজী সাহেবরা এখানে আছেন, হ্যাঁ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন যারা হজ করেছেন, হ্যাঁ আল্লাহর এই মুজিজার এই জায়গাগুলি, রাসূলের এই স্মৃতি বিজড়িত এই জায়গাগুলি, গারে সাউর নামক পর্বতে বিশ্বনবী প্রথম গিয়ে আশ্রয় নিলেন, যেখানে সাউর পর্বতে একটি গুহা আছে। এই গুহার ভিতরে যখন ঢুকলেন, একটা গর্ত, এই গুহার ভিতরে ঢোকার পর আল্লাহর কুদরতিভাবে মাকড়সা আয়েশা ওই গুহার মুখটার মধ্যে বাসা বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাসা বেঁধে দিয়েছেন। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার পর বিশ্বনবী এখানে ঢোকার পরে
শুধু তাই না, মাকড়সা বাসা বাঁধছে মনে হইতেছে কয়েক বছরের পুরানো, আর দুটি কবুতর এসে এখানে এটার সামনেই এখানে বাসা বেঁধে এই কবুতরগুলি ডিম পেড়ে দিয়েছে। ডিম পেড়ে আবার এটার মধ্যে তারা বসে বসে বাচ্চা ফুটানোর জন্য বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কবুতরগুলি সেখানে আইসা আল্লাহর নবীকে হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে কবুতরগুলি এইভাবে বাসা বেঁধেছিল, এইভাবে নবীজিকে হেফাজত করছে। পরের দিন সকালে ওই কাফেররা খুঁজতে খুঁজতে গারে সাউর পর্যন্ত, চতুর্দিক দিয়া খুঁজতে খুঁজতে গারে সাউর পর্যন্ত, মদিনার পথে তো এই পথ ধরে তারা সেখানে পর্যন্ত চলে গেছে। সেই গারে সাউরের চতুর্দিক দিয়া তারা ঘোরাঘুরি করতেছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে গুহার মুখ পর্যন্ত চলে গেছে। গুহার মুখে যখন চলে গেল, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেররা দেখা যায়, কাফেরদের পা দেখা যায়, সিরাতের কিতাবের মধ্যে আছে, রাসূলের জীবনীর মধ্যে আছে। যখন আবু বকর সিদ্দিক এইভাবে দেখতেছিলেন আর ভয় পেয়ে গেছিলেন, বিচলিত হয়েছিলেন যে কাফেররা যদি তাদের পায়ের দিকে এইভাবে একটু তাকায় তাহলে এই মুহূর্তেই নবীজিকে দেখে ফেলবে গুহার ভিতর। এমন এমন এত কাছে, এত কাছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলেন, আবু বকর, ভয় পেও না, তুমি চিন্তা করো না, পেরেশান হয়ে যাও না, বিচলিত হও না। ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? আবু বকর সিদ্দিককে নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? যেই দুইজনের মধ্যে আল্লাহ হলেন তৃতীয় জন। কথা বুঝেন না? ওই দুই ব্যক্তি সম্পর্কে তোমার মত কি? যেইখানে তৃতীয় জন হলেন আল্লাহ, অর্থাৎ আমি আর তুমি আবু বকর, এখানে তৃতীয় জন হলেন স্বয়ং আল্লাহ। সুতরাং তোমার ভয়ে পাওয়ার কোনো কারণ নাই, এই দুইজনকে আল্লাহ নিজে হেফাজত করবে। শুধু তাই না, এইভাবে যখন খুঁজতেছে, একজন এসে কয়, গর্তের মধ্যে দেখো, গাড়াটার ভিতরে। আরেক কাফেরে ডাক দিয়া বলে, আরে ব্যাকল, গাড়াতে দেখবো গুহার ভিতরে ঢুকলে মোহাম্মদ যে এটার ভিতরে ঢুকতো তাহলে মাকড়সার জাল থাকতো। কি কয়? মাকড়সার জাল থাকতো, অবশ্যই ভেঙে যেত। আরেকজনে কয়, যদি মোহাম্মদ এটার ভিতরে ঢুকতো কবুতর এনে থাকতো। এই কবুতরগুলি আল্লাহর নবীকে হেফাজত করেছে, মাকড়সা আল্লাহর নবীকে এখানে হেফাজতের দায়িত্ব পালন করেছে। শুধু তাই না, এই সময় একজন কাফের নবীজিকে ধরে ফেলবে আর এদিকে গুহার দিকে ফিরে মুখ করে পেশাব করতে বসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি যদি ভয় পাও তাহলে তুমি দেখো তো, যদি তুমি যে ভয় পাচ্ছ, ওই যে দেখো কাফেরটা তোমার দিকে ফিরে মুখ করে পেশাব করতেছে, যদি আমাদেরকে দেখতে পেত তাহলে আমাদেরকে দিকে ফিরে কখনো পেশাব করতে বসতো না, বুঝতো? অবশ্যই তারা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তা এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত প্রেম আর ভালোবাসা আল্লাহর নবীকে, যখন আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, বিচলিত হয়েছেন, আর বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি বিচলিত হয়ে যাও না, ভয় পাও না, পেরেশান হয়েও না, এখানে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে হেফাজত করবেন। ওই যে সুরাকা ইবনে মালিক আল্লাহর নবীকে ধরার জন্য একদম কাছে চলে আসছে, কাছাকাছি চলে আসার পর আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পিছনে দেখা যায় একজন কাফের চলে আসছে, ওগো নবীজি, আমাদেরকে ধরে ফেলবে মাত্র। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, এই যে কাফেরটা আমাদেরকে ধরে ফেলতে চায়, হে আপনি তার ঘোড়াটাকে আপনি তাকে শাস্তি দেন, তাকে আপনি মাটির নিচে দাবাইয়া দেন। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়ার পা দুইটা ডেবে গেল, এবং ডেবে যাওয়ার পর আল্লাহর নবীকে ধরে ফেলবে এমন অবস্থায় আল্লাহর নবীর সামনে চলে গেলেন। এটা মুজেজা, নবীজির কি মুজেজা, অলৌকিক অনেক ঘটনা বিশ্ব নবীর ছিল, শুধু একটা দুইটা না, এমন অনেক অলৌকিক ঘটনা। মানুষ দেখবেন একটু অলৌকিক কিছু দেখলে, আশ্চর্যজনক কিছু দেখলে মানুষ পাগল হয়ে যায়। বিশ্ব নবীর জীবনে কি পরিমাণ যে অলৌকিক ঘটনা আছে, কি পরিমাণ অলৌকিকতা। আল্লাহর নবীর সঙ্গে পাথর কথা বলছে, সুবহানাল্লাহ বলবেন না? গাছে কথা বলছে বিশ্ব নবীর সাথে, গাছ নবীজির সামনে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গাছ কথা বলছে। আল্লাহর নবীর জীবনীতে মুজিজার অভাব নাই, পাথর কথা বলছে বিশ্ব নবী। এই সুরাকা ইবনে মালিকের ঘোড়া ডেবে গেছে, ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমাকে ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না, তুমি দোয়া করো আল্লাহ যেন আমার ঘোড়াটাকে উঠায়, আমি আর তোমার পিছনে তোমাকে দৌড়াবো না, আমি এখানে দাঁড়ায় থাকবো। কাফেররা যদি তোমাকে ধরার জন্য আসে, আমি তাদেরকে বলবো মুহাম্মদ এদিকটা যায় নাই, আমি বরঞ্চ তাদেরকে উল্টা পথ দেখাই দেবো। সুবহানাল্লাহ বলেন। যেই কাফির 100 উট পাওয়ার জন্যে, আল্লাহর নবীকে ধরার জন্যে 100 উটের পুরস্কার পাওয়ার জন্য এসেছিল, আল্লাহ তাআলা তাকে বিশ্ব নবীর খাদেম বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর বিশ্বনবীর খাদেম বানাই দিছে। কিভাবে? সে এবার বলতেছে মুহাম্মদকে ধরা যাবে না, এদিকটা যায় না, আমি সাক্ষী। সে কাফেরদেরকে অন্য পথ ধরাই দিয়েছে। ভাইরা আমার, বিশ্বনবীর মুজিজা অভাব নাই, অসংখ্য গণিত মুজিজা। আমরা যা আপনারা জানেন, আবু জাহেল বারবার বিশ্বনবীকে ঈমান আনার জন্য পরীক্ষা নিয়েছেন। কখনো কখনো কুস্তি লড়াই করাইছেন, আবার কখনো পাথর নিয়ে হাতে দিয়ে এইভাবে পাথর হাতে নিয়ে বিশ্বনবীর কাছে গিয়া বলেন, হে মুহাম্মদ, আমার হাতে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবীজির কাছে গিয়া বলতো যে তুমি যদি বলতে পারো আমার হাতে কি, তাহলে আমি মুসলমান হয়ে যাব। সিরাতের কিতাবে আছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু জাহেল, তুমি যদি এই কথা যদি তুমি সত্য বলে থাকো তাহলে আমার বলার প্রয়োজন নেই। আমি যদি বলি অনেক সময় কথা লেগে যেতে পারে, আমি যদি একটা বলি সেটা সত্য হয়ে যেতে পারে। তাহলে তোমার হাতে যেই জিনিসটা আছে ওই জিনিস যদি আমি কে এটার পরিচয় দেয় তাহলে ঈমান আনবানি। সুবহানাল্লাহ বলবেন না? এইটা হইলে তো আরো বেশি ভালো হয়। আমার হাতে যেই জিনিস এটা তো মৃত, এরা যদি কথা বলতে পারে তাহলে তো অবশ্যই আমি ঈমান আনবো। এমনি বিশ্ব নবীর মুজিজা, আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু জাহেলের হাতের যেই জিনিসটা আছো তুমি আমার ব্যাপারে সাক্ষ্য দিয়ে দাও, আমার পরিচয়টা তুলে ধরো। এবার আবু জাহেলের মুষ্টির ভিতর থেকে আওয়াজ শুরু হয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এমনি কয়, মুহাম্মদ তুমি আমার হাতের পাথরে জাদু করে লিছো। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেলের হাতে ছিল পাথর, পাথরের ভিতর থেকে যখন এই আওয়াজ, এখন সে পাথর ফেলে দিয়া দৌড়ায়, মুহাম্মদ তুমি আমার পাথরের মধ্যে জাদু করে ফেলছো। কারণ কাফেররা নবীজিকে বলতো জাদুকর, তারা কাফেররা নবীজিকে বলতো উন্মাদ, পাগল, বিকারগ্রস্ত, বলতো তোমাকে জিনে ধরছে, ভূতে ধরছে। কাফেররা একবার নবীজিকে জিনে ধরছে, ভূতে ধরছে। এখানে একটা ঘটনা আছে হাদিসের মধ্যে, মুসলিম শরীফে। বলবো ঘটনাটা? বলবো? বিকারগ্রস্ত নবীজিকে কয় যে তোমার জিনে ধরছে। তো ওই কাফেরদের মধ্যে একজন জিনের কবিরাজ, যিনি জিন ভূত ছড়ায়। আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন মানুষের জিনের কবিরাজি করে, ভূত ছড়ায়, আছে না এরকম কবিরাজ? তো এইরকম একজন কবিরাজ, তার নাম ছিল হজরতে জিমাত রাদিয়াল্লাহু আনহু। তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু জামাত আত্মীয় বাড়িতে বেড়াইতে আসছে মক্কায়। আসার পরে আত্মীয় স্বজনরা বলল, আমাদের এলাকায় আসছো ভালো কথা, কিন্তু দেখো মুহাম্মদ নামে একজন লোক আছে আমাদের এলাকায়, আমাদের গোষ্ঠীর মানুষই, কিন্তু তার কাছে যাও না, সে বড় জাদুকর, সে এমন জাদুকর, সে জিনে গ্রস্ত, ভূতে পাইছে তারে, বিরাট পাগল, তার কাছে যাও না, গেলে সংসারের মধ্যে অমঙ্গল হয়, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব হয়, তুমি তার কাছে যাও। তো জিমাত রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে একজন শিক্ষিত মানুষ, আমি বুঝি, আমার জ্ঞান বুদ্ধি আছে, আমি একটু মুহাম্মদের কাছে যাইব, আমি তার কথাগুলি শুনবো, কি বলে সে। সুবহানাল্লাহ বলবেন না? সে কি বলে আমি একটু শুনবো, এটা শুনে পরে আমি যাচাই বাছাই করে আমি ঈমান আনি কি আনি না এটা পরে দেখব। হযরতে জিমাত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া বলতেছে, আচ্ছা আমি আমার আত্মীয়, নিকট আত্মীয়র কাছে শুনলাম আপনারে নাকি জিনে ধরছে, ভূতে ধরছে। আপনারে বলে ভূতে ধরছে, আমি ভূতের কবিরাজ, আমি জিন তাড়াইতে পারি, আমাকে বলেন, আমি আপনার সব জিন তাড়াইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিমাত রাদিয়াল্লাহু আনহু কে আর কিছু বললেন না। তাহলে আমার কথা আপনি শুনবেন? বলে, হ্যাঁ আপনার কথা কিছু শুনতে চাই। বিশ্ব নবী তখন, আমি যে আপনাদের সামনে বয়ান করার আগে প্রথম যে খুতবাটা পাঠ করেছিলাম, এই খুতবাটাই বিশ্ব নবী হযরতে জিমাত রাদিয়াল্লাহু আনহুর সামনে পাঠ করে শোনালেন। খুতবাটা কি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খুতবাটা হযরত জামাতের সামনে বিশ্বনবী পাঠ করে শোনাইলেন। এমনি জামাত রাদিয়াল্লাহু আনহু বলে, জীবনে বহুত জিনগ্রস্ত মানুষের কথা শুনেছি, আমি কবিদের কবিতা শুনেছি, আমি জাদুকরদের জাদুবিদ্যা শুনেছি, আমি
অনেক জাদুকর এবং গণকদের কথা শুনেছি, জিন্দেগিতে তো এমন কথা শুনি নাই। ওগো নবীজি, আপনি আবার আমাকে আপনার এই কথাগুলো আবার শোনান। সুবহানাল্লাহ। এমন কথা জীবনেও শুনি নাই। সুতরাং আমার দিলের মধ্যে যে প্রভাব এবং আসর পড়েছে, ওগো নবীজি, আমার এই কথা আমার জীবনে নতুন শোনা। কোনো জিনগ্রস্ত মানুষ এমন কথা বলতে পারে না, কোনো গণক এমন কথা বলতে পারে না, কোনো বৈজ্ঞানিক এমন কথা বলতে পারে না। আপনি আমার হাতটা ধরেন, আমার হাতটা ধরে আপনি আমাকে পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে আয়েশা কাফেররা এইভাবে আসতো। অনেক কাফেররা এমন অপপ্রচার চালাইতো, মুহাম্মাদের কাছে যায়ও না। কিন্তু মুহাম্মাদের কাছে যেই আসতো, আসার পরে দেখে উনি আসলে পাগল না, উনি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। রাসূলের তেলাওয়াত শুনে এত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র। বিশ্বনবীর আখলাক আর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মধ্যে এমন চরিত্রের কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে বলা হলো উদু আলাল মুশরিকিন। ওগো নবীজি, তায়েফের কাফেররা আপনাকেও জুলুম করেছে, অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে। আপনি তাদের জন্য বদদোয়া করেন বিশ্বনবী, আপনি তাদের জন্য বদদোয়া করেন যাতে করে চতুর্দিক দিয়া দুইটা পাহাড় চাপা দিয়া ও এই তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া যায়। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু রাহমাহ। আল্লাহু আকবার বলেন। ইন্নামা বুইস্তু রাহমাহ। আমি দুনিয়াতে অবতীর্ণ হয়েছি রহমত হইয়া, দয়া এবং ভালোবাসা নিয়ে, রহমত নিয়ে, দয়ার সাগর হয়ে আমি দুনিয়াতে আগমন করেছি। ইন্নামা লাম উবাস লাআনান। আমি অভিশাপকারী হয়ে আসি নাই। আমি অভিশাপ করতে পারবো না, মানুষকে বদদোয়া করতে পারবো না। কারণ এই তায়েফবাসীরা আজ আমাকে পাথর মেরেছে, আজ তারা বুঝে নাই, তারা তাদের সেই বুঝ না থাকার কারণে এমন একদিন আসবে এই তায়েফবাসী ঈমান গ্রহণ করবে এবং তাদের ভুল বুঝতে পারবে। তায়েফবাসীরা এক সময় ঈমানের খেদমত করবে, দ্বীনের খেদমত করবে। সত্যি তাই হয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবীর আখলাক কেমন ছিল, বিশ্ব নবীর আখলাকের চরিত্র কেমন ছিল, যার চরিত্রের মাধুর্যতা পুরা আরব ভূমিকে বিজয় লাভ করেছে। পুরা পৃথিবী আজ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায় বিভোর। আল্লাহর নবীর জন্য শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু মানুষ পেয়েছে এমনটা না, পশু পাখিরা পেয়েছে, আশরাফুল মাখলুকাত সহ অসংখ্য মাখলুকাত বিশ্ব নবীর ভালোবাসা পেয়েছে। বিশ্ব নবী কাউকে বঞ্চিত করেন নাই। বিশ্বনবী তার উম্মতের মধ্যে পুরুষদের জন্য যেমন কাজ করেছেন, বিশ্বনবী অসংখ্য অগণিত নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। যেখানে নারীদের কোনো অধিকার ছিল না, পুরা পৃথিবীতে নারীদের কোনো অধিকার ছিল না। আজও হিন্দু ধর্মে নারীদের কোনো অধিকার নাই। বিয়ের পর নারীরা কোনো সম্পদ পায় না, কিছুই পায় না। হিন্দুদের পরিবার থেকে বিয়ের পর আর কিচ্ছু তাদেরকে দেওয়া হয় না। কিন্তু বিশ্বনবী যেই সমাজের মধ্যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, জীবন্ত কেড়ে ফেলা হতো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলেন আর যখন তিনি ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, বললেন নারীরা তোমাদের জন্য কলঙ্কের নয়। যেখানে নারীরা মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবারা নিজেকে অপমানিত বোধ করতো, লজ্জা বোধ করতো, তাই এই জন্য তারা কি করত, নিজেদের কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলতো। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই জীবন্ত পুঁতে ফেলা নারীদেরকে, মেয়েদেরকে যখন উঠানো হবে, কবর থেকে উঠানো হবে, আর বলা হবে তোমাদের কি অপরাধ ছিল? অপরাধ তো একটাই, সেটা কি? কন্যা হিসাবে জন্মগ্রহণ করা। বলেন তো, কন্যা হিসাবে জন্মগ্রহণ করা এটা কি পিতামাতা, এটা কি ওই কন্যার মেয়ের কোনো দোষ ছিল না আল্লাহর দোষ? কার দোষ? কন্যা হিসাবে দুনিয়াতে আসা, পুরুষ হিসাবে আসা, এটার হাত কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং কন্যাকে যদি কেউ দাফন করে ফেলে, এটার দোষটা, এটার এই এটা সম্পূর্ণ দোষ আল্লাহর উপর যায়। সুতরাং আল্লাহ পাক বলবেন দোষটা তো আমার, আমি তাকে কন্যা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলাম। সুতরাং তোমার সাথে আজকে আমার খেলা হবে, তোমার সাথে আজকে আমার কি হবে? খেলা হবে। আসো আমার সাথে তোমার আজকের খেলা, আজকে তোমার সাথে আমার হবে। তুমি যা করেছো এটার প্রতিশোধ আমি আল্লাহ নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, কন্যাদেরকে যখন এই অধিকার দিলেন, কন্যাদেরকে এমন অধিকার দিলেন যে তোমার যদি দুটি কন্যা সন্তান থাকে তাহলে আল্লাহর রাসূল বলেন যে দুইটি কন্যা সন্তানকে লালন পালন করে প্রাপ্তবয়স্ক করবে, বিবাহ দিবে উপযুক্ত নেককার পাত্র দেখে। আল্লাহর নবী বলেন সে আর আমি জান্নাতে একসঙ্গে বাস করবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কন্যা শুধু রাসূলের একটা সুন্নাত, আপনার ছেলেও আছে, মেয়েও আছে,
যদি আপনি মজা নিয়ে যান বাড়িতে, এই কন্যা সন্তানের হাতে গিয়া আপনি কি করেন, ওই মজাটা কন্যা সন্তানের হাতে, মেয়ের হাতে দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী শুধু দুটি সন্তান না, দুটি কন্যা না, একটি কন্যাও যদি কেউ লালন পালন করে, এইরকমভাবে বিবাহ দিতে পারে, তার জন্য পুরস্কার। শুধু তাই না, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বিধবা নারীদের জন্য অধিকার প্রতিষ্ঠা করেছেন। অসংখ্য